হ্যালো বন্ধুরা, আমি মহুয়া। বন্ধুরা, মুম্বাইতে ফিরে আসার পর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন, আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর চলে এসেছি ঠাকুরের কাছে। এইখানে আগের দিন যে সন্ধেবেলায় আমি সন্ধে দিয়েছিলাম, সেই প্রদীপগুলোকে সকাল সকাল ধুয়ে নিচ্ছি। প্রদীপগুলো ধোয়া হয়ে গেলে আমি ফ্রিজ থেকে মাছ বের করতে চলে আসি, কারণ মাছগুলোকে রান্না করতে হলে আগে থেকে ওগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ ওগুলো বরফ হয়ে আছে। মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে জলে চুবিয়ে রেখে তারপর আমি চলে আসি ফ্রেশ হতে। এখানে আমি ফেস ওয়াশ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ এবং রুই মাছ বের করে রেখেছিলাম। একদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, আর একদিকে আমি এঁচোড় রান্না করব বলে এঁচোড়টাকে সিদ্ধ করে তেলে কষিয়ে নিয়েছি। তারপর আমি মশলা কষাচ্ছি। এরপর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করেছি। গিমা শাক আর আলু দিয়ে এটা ভাজা করেছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। আর এইটাতে মাছ, পুঁই ডাঁটা, কচু, আলু দিয়ে ঝোল। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। কালকে আর ভিডিও করে ওঠা হয়নি, সময়ই পাইনি। আর দেখুন আজকে কি রান্না করেছি। এখন আমার রান্না বান্না হয়ে গেছে। আমার অবস্থা দেখুন, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। দেখুন আজকে কি রান্না করেছি। এই যে দেখুন বন্ধুরা, আলু, বেগুন আর লাউ ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর সজনে ডাঁটা, বড়ি, আলু আর মাছ দিয়ে ঝোল করেছি। আপনারা ভাবছেন তো বন্ধুরা, এত ডাঁটা আমি কোথা থেকে পেয়েছি? এগুলো সব আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এখানে লাউ ডাঁটা পাওয়া যায় না। আর সজনে ডাঁটার এখানে ভীষণ দাম। এখানে 2 পিস সজনে ডাঁটার দাম হচ্ছে 10 টাকা। আমি সেদিন বাজার গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে 2 পিস সজনে ডাঁটার দাম হচ্ছে 10 টাকা আর 4 পিসের দাম হচ্ছে 20 টাকা। এই জন্য আমি বাড়ি থেকে বন্ধুরা অনেক সজনে ডাঁটা আর লাউ ডাঁটা, পুঁই ডাঁটা সব কিছুই নিয়ে এসেছি। রান্না তো হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখন আমি স্নান করব না, কারণ আমার পেছনের ব্যালকনির অবস্থা খুবই খারাপ, অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। তোমাদের দাদা এলে ওটাকে পরিষ্কার করা হবে। ব্যালকনিটার অবস্থা দেখুন বন্ধুরা, পায়রা পটি করে পুরো একদম ভর্তি করে দিয়েছে। এগুলোকে এখন সব পরিষ্কার করতে হবে। তারপর এইখানে আমি বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাবো। আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। আমি তো ফ্যান চালিয়ে বসে আছি, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের ওখানে কীরকম অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। কীরকম গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে নাকি? এখানে তো এখনও বৃষ্টি হয়নি, তবে মুম্বাইয়ের অবস্থা তো জানেন, যখন বৃষ্টি শুরু হবে তখন আর থামতেই চায় না। আমি এখন বসে আছি তোমাদের দাদার জন্য, কখন আসবে তারপর ওগুলো পরিষ্কার করব, তারপর স্নান করতে যাব। এই যে বন্ধুরা দেখুন, ব্যালকনি সাফ করা শুরু হয়ে গেছে। আপনাদেরকে একদম পরিষ্কার করেই দেখাচ্ছি। পুরো পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পরে ঠিক এই রকম দেখতে লাগছে। এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু মেরে চলে আসি একটু পকোড়া ভাজতে, কারণ বিকেলবেলাতে ইচ্ছে করছিল খুব পকোড়া খেতে, তাই আর দেরি না করে চলে আসি পকোড়া ভাজতে।
আমাদের এখন ডিনার করা হয়ে গেছে বন্ধুরা, আমি ফ্রেশও হয়ে গেছি, এখন শুতে যাব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে।